হ্যালো, গুড ইভিনিং, নমস্কার বন্ধুরা। দিয়া কি দাস্তানে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তবে একটু লেট হয়ে গেল আর কি যেতেও আর আমার ব্লগটা শুরু করতেও। তবে সকাল থেকে শুরু করিনি, কারণ তেমন খুব একটা কিছু ছিল না শেয়ার করার মতন বা আলাদাভাবে গুচ্ছ করে শেয়ার করবো। তবে খুব শর্টে বলি, বেশি বক বক অনেকেরই পছন্দ হচ্ছে না, তাই জন্য হালকার ওপরে দিয়েই দিই। সেটা হচ্ছে যে আমরা একটা ইভেন্টে যাচ্ছি, সেটা নাথিং বাট আমার মাসির ছেলের জন্মদিন। 5 বছরের জন্মদিনটা হয়ে গেছে কিছুদিন আগে 11 তারিখে, বাট আজকে হচ্ছে সেলিব্রেশনটা। আমি আর নিথুই অগত্যা আমরা দুজনেই আসছি অ্যাটেন্ড করার জন্য। আরও শরীর খারাপ যেহেতু, তাই জন্য আসতে পারিনি। অবশ্যই চাইছিল বাচ্চা ছেলে, মাও আসতে পারেনি, মা আছে ওর কাছে। আর আমরা বেরিয়ে পড়েছিলাম অনেকক্ষণ আগেই, তবে বাট রেডি হতেও কেমন খুব একটা টাইম লাগেনি। আবারও বলছি, সব মেয়েদের যে সবসময় বেশি টাইম লাগে সেটা নয়, সেটা একদমই ভুল ধারণা। আর অবশ্য নিথুও তাড়াতাড়ি রেডি হয়ে যায় আর কি, তাও যা হেয়ার স্প্রেটে দিয়েছে আর কি। তো যাই হোক, এনিওয়ে পুটিং দিস থিংস সেপারেটলি, আমাদের এখানে পৌঁছানোর কথা ছিল 7:15-র মধ্যে, যেটা আমরা অলরেডি লেট হয়ে গেছি। আমরা 8টা বেজে গেছি অলমোস্ট। তো সেটার ব্যাপারটা অনেকটাই মানে কনফিউজিং ছিল, মেসড আপ ছিল আমাদের আশাটা। সেই জন্য ওটাতে আরোই আমরা ভিডিও করা হয় ওঠেনি, কারণ এই মেসআপ জিনিসপত্রগুলো দেখে আর কি করবো। তাই এখান থেকে শুরু করছি, যাতে ইভেন্টের জায়গাটা টুকুনি ক্যাপচার করা যায়, সেখানের মুহূর্তগুলোকে তুলে ধরা যায়। অ্যান্ড অবশ্যই কীভাবে ফিরবো, রাতটাও তো হয়েছে, কারণ জায়গাটা অনেকটাই দূরে, তো সেটা বাকি বিস্তারিতভাবে শেয়ার করবো। তো আনটিল দেন, টেক কেয়ার, দেখতে থাকুন দিয়া কি দাস্তান। আর বাকিটা তো রয়েছে, চোখ রাখুন, দেখতে থাকুন পুরো ব্লগটা। আর যদি এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ফটাফট, অ্যান্ড বাকি ব্লগটাকে এনজয় করুন। স্টে টিউনড। তো যাই হোক, আমি শুরু থেকে শুরু করি আবার একবার, যতক্ষণ না আমরা পৌঁছেছি আর 10-15 মিনিট আছে হাতে। তো আমরা বেরিয়েছিলাম পাবলিক ট্রান্সপোর্ট ড্রাইভারে। তো আমরা প্রথমে রিক্সা নিই, হেঁটে কিছুটা গিয়ে রিক্সা নিই আমি আর নিতু। ওখান থেকে আবার আমাদের জিএসটি ভবন থেকে অটো, ওখান থেকে আবার মানে গড়িয়াহাট আরেকটা অটো ব্রেক করে। এবার ওই গড়িয়াহাটে এখনই পুজোর আগে আগে লোকে সবাই বেরিয়ে পড়েছে শপিং করতে, আমরা বাকি রয়ে গেছি। সেটার রিজন নয় আলাদা, বাট এই যে ব্রেক করে করে ওখানে যে যা জ্যামে যা ট্রাফিকে ফেসেছি, সেখানেই চলে গেছে আমাদের 8 ঘন্টা 40 মিনিট। মানে আপনার কসবা থেকে গড়িয়াহাট থেকে আবার রাসবিহারী। তো রাসবিহারীতে গিয়ে ফাইনালি পেলাম আমরা টিকিট মেট্রোর জন্য। তারপরে ট্রেনটাও এসছে 5 মিনিট, তাকেও তো কিছু টাইম দিতে হবে। তো সেখান থেকে আমরা এলাম দমদম। এবার আসার কথা ছিল নোয়াপাড়া, বাট নোয়াপাড়া অব্দি সার্ভিসেস ছিল না, তাই জন্য দমদমে নামতে হলো। দমদমে নেমে বাস কনফিউজড, এখান থেকে 5 কিলোমিটার আমাদেরকে যেতে হবে। এবার কি করে, অটো যাবে না রিজার্ভে, তার আলাদা বায়না, রিক্সা শুড বি আ সুটেবল অপশন। তো বাধ্য হয়ে আমাদেরকে ক্যাব করতে হলো, যাতে ইজিয়েস্ট তাড়াতাড়ি পৌঁছানো যায়। টাইম এমনি আমরা মিস করে ফেলেছি, বাট তবুও যেহেতু বার্থডে পার্টি ইভেন্টে তাড়াতাড়ি মাসিকে কথা দিয়েছি। বারবার মাসি বললেও খুব খারাপ লাগবে, ভিডিওটা দেখলে খুব রাগ করবে। বেটার টু ইউজ তন্নু ডার্লিং, ঠিক আছে, কারণ খুব বুড়ো নয় মাসি। তো যাই হোক, পৌঁছে অবশ্যই সবার সাথে আলাপ করাবো, কারণ তাদের সেইভাবে ভিডিওতে ক্যাপচার করা হয়নি আজ অবধি। যেহেতু সুযোগ আছে তো অবশ্যই সেটুকুনি করব, যেভাবে পারবো যেমনভাবে পারবো সেটুকুনি রয়েছে। আর আজকে আরেকটা জিনিস রিকোয়েস্ট করতে চলেছি, যে নিচু যেন কোনো সময় একটু ক্যামেরাটাকে ক্যাপ করে, যাতে আমিও একটু সেইভাবে আসতে পারি। সবসময় আমি এইভাবে হাতটা তুলে তো আর মানে করা হয়ে ওঠে না। সো সেই জন্য একটু নিতুর হেল্পটাও লাগবে। সো নিতু, আর ইউ রেডি? প্লিজ টেনা ব্যাকা করবি না, মানে তুলতে পেটের ছবি, জুতোর ছবি যেন না উঠে যায়, ঠিক আছে? এইটুকুনিটা তোর উপর দিলাম আমি, বুঝতে পারলি? মন থেকে বলো ওকে। তো যাই হোক, চলুন আর কি, এই জায়গাটাই পেলাম যেখানে একটু সাউন্ড প্রুফ যতটুকুনি আর কি হচ্ছে। অ্যান্ড ফাইনালি পৌঁছে বাকিটা আবার আপনাদের সাথে শেয়ার করবো। সো দেখতে থাকুন দিয়া কি দাস্তান। রয়েছে চমক অবশ্যই, আজকের দিনটা তো অবশ্যই সামথিং স্পেশাল। অ্যান্ড দিস ইজ দ্য লুক। পুরোটা দেখাতে পারছি না, গিয়ে বাকিটা যা দেখানোর দেখাবো। স্টে টিউনড। ফাইনালি পৌঁছাতে পেরেছি এতক্ষণ ঘুরে টুরে, এবার আমরা ভেতরে ঢোকার পালা। স্টে টিউনড।
মাসি আর এটা তৃষা, মাসি বলবো না তোকে, ছোট মেয়ে। দুজন আছে আমার কাছে। এটা দেখি রে আমার ইউটিউব ব্লগে, এটা আমার রঘু মামা। আগে রঘু নাগার থেকে ঠিক হয়েছে, রঘু নাগার থেকে ঠিক হয়েছে। এটা এটা আটা মামা, এটা আটা মামা। আমারটা তুই ধর আপাতত, আমি ক্যাপচার করি না। এইটা আমার মামি, থ্যাংক ইউ। আপাতত ধর, তুই দুটো নিয়ে নিলি, তোমার সাথে কথা হলো না। আমার ইউটিউবে এটা আমার বড় মামি দিদা, আকাশে বাতাসে গান দিয়ে কিন্তু না মনে আছে, আকাশে বাতাসে। হ্যাঁ গানটা নিচেও ভুলে গেছে, ফিরতেই পারছি না, মানতেই পারছি না। দাদা জমে যাচ্ছে। এই যে বস, বস বসের বেগম। চালিয়ে নিয়ে যাও বাংলা গান বুঝলে ঘোরা বন্ধ। হ্যাঁ ক্যামেরাম্যান ভালো নয়, আসার সময় বলছিলাম যে একটু ভিডিওটা করবি আর আমার ওই ক্যামেরাম্যানকে কিছু কাজ হবে না। ঠিক আছে ভালো ভালো একদম একদম। বোতলটা ছোটবেলাকার কথাই শুনতে পারি, যেটা হ্যালো
যাই হোক हाँ दादा बोलिए हेलो চক হচ্ছে গুড়গুড়ি ছোটদেরই মজা। যাই হোক এলাম গো, টাটা। হ্যাঁ তোমাকে একটু দেখাই, একটু ইউটিউবে তোমার আসবে তো, ইউটিউবে তোমাকে একটু দেখাবো। ও তোর ওই ব্লগে ঠিক আছে এলাম গো, এই যে নিয়েছি ওই ব্যাগ। হ্যাঁ দাঁড়োটা ঢুকিয়েই নি, এটাকে আমি এখানে রেখেছি আরু বুড়োর জন্য, ব্যাগের ভেতরটাই যেতে। আসবো আসবো এই সমস্যা বেশি করে মামারা বেরিয়ে গেছে মামারা তোমার সাথে দেখা হলো না আর, ঠিক আছে তাই তো। আরে টাকা রে, ওর কথা মনে পড়েছে। ঠাম্মি ঠাম্মি ও নামবো, নামিয়ে দে। 10:50 বাজে আমরা ফাইনালি পৌঁছালাম, মানে বাড়ি এক্সাক্ট পৌঁছাইনি, গলিতে পৌঁছেছি। এখানে হুটহাট কাজ চালু করে দিয়েছে, তাই জন্য আর কি আমাদেরকে ক্যানেল সাইড রোডের দিয়ে হেঁটে যেতে হচ্ছে। ঠিক আছে, সারাদিন যদি কাজটা করে তাই জন্য ঝামেলা হবে, তাই জন্য রাত্রিবেলা কাজটা করছে, তাও আবার স্যাটারডে নাইট, না স্যাটারডে নাইটই তো, না ফ্রাইডে নাইট, সরি। এই ছুটি তো হঠাৎ এত ছুটি পাই না, তো ওই জন্য না গুলিয়ে যাচ্ছে, শুক্রবারটা শনিবার হয়ে যাচ্ছে। যাই হোক, তো ফাইনালি আমরা ফিরছি। এখানে হ্যাঁ এই যে আমাদের তো যাওয়ার সময় দেখা হয়নি, তো আমি একবার নিথুকে এবার এখন নিতে চাইছে আর কি, তো এখন ওকে আমি পাস অন করছি ক্যামেরাটা। তো এই হচ্ছে আমার আউটফিট, এটা আমি অনেক বছর পরে পরলাম আবার। এখানটা দাঁড়া আমার সব বন্ধুর কোনো একটা কিছু সাগাই বা কিছুতে পরেছিলাম, এটাই পরে গেছিলাম। এই হচ্ছে মহিলা, জুটের ব্যাগ। এই হচ্ছে মহিলা মাঝ রাস্তায় দাঁড়িয়ে এখন পোজ দিচ্ছে। সো চলুন বন্ধুরা, টুকটুক করতে করতে আজকে দিনটা অবশ্যই শেষ হয়ে রইলো। ইভেন্টে তেমন যাওয়া হয় না, বাট আজকে গেলাম, তো সবার সাথে দেখা হলো, খুব ভালো লাগলো। আর এই নিয়ে মোটামুটি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ঘরে ফিরে আরুকে হ্যান্ড ওভার করবো রিটার্ন গিফট, ও দেখবে। অ্যান্ড এইভাবেই ছিল আমাদের গোটা দিনটা, তবে শুরুর থেকে শেষ আর এইভাবেই। যাই হোক, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অ্যান্ড জানাবেন কেমন লাগলো ইন কমেন্ট বক্স। অ্যান্ড এইভাবেই রইলো, স্যুটটা কোথা থেকে নিয়েছি, কত প্রাইস, অবশ্যই শেয়ার করে দেবো ডেসক্রিপশন বক্সে। দেখতে থাকুন দিয়া কি দাস্তান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।